বাস্তু গৃহ প্রবেশ বিধি। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুযায়ী গৃহপ্রবেশ বিধি নিয়ে আলোচনা করব। গৃহপ্রবেশ ও বাস্তুশাস্ত্রের একটি মহত্বপূর্ণ প্রকরণ। ভবন বা গৃহ নির্মাণের কাজ সমাপ্তির পর শুভ সময় ও দিন নির্ধারণ করে নবনির্মিত গৃহে প্রবেশ করে বসবাস করা, এরই নাম গৃহপ্রবেশ। তবে গৃহপ্রবেশের পূর্বে একটি শুভ অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে দেবদেবীর আশীর্বাদ নেওয়া হয় এবং অশুভ শক্তিকে দূরে রাখার জন্য প্রার্থনা করা হয়। গৃহপ্রবেশের উল্লেখ আছে 3 প্রকার, যেমন অপূর্ব গৃহপ্রবেশ। গৃহ নির্মাণের পর প্রথমবার সেই গৃহে বসবাসের জন্য প্রবেশ করা হয়, তখন একে অপূর্ব গৃহপ্রবেশ বা নবীন গৃহপ্রবেশ বলে। সপূর্ব সংযোগ পূর্বে নির্মিত গৃহে প্রবাস বা বহুকাল যাত্রা সমাপ্তির পর বসবাসের নিমিত্ত সেই গৃহে প্রবেশকে সপূর্ব সংযোগ গৃহপ্রবেশ বলা হয়। দন্দাহ বজ্রাঘাত বা বিভিন্ন দুর্যোগে বহুদিন থেকে পড়ে থাকা পরিত্যক্ত গৃহ পুনর্নির্মাণ অর্থাৎ মেরামতি করে সেই গৃহে বসবাস করার জন্য যে গৃহে প্রবেশ করা হয় তাকে দন্দাহ অর্থাৎ জীর্ণ গৃহপ্রবেশ বলা হয়। যদিও গৃহপ্রবেশ রাত্রিতে কিংবা দিনে শুভ সময়ের অন্তর্গত করতে পারা যায়, তবে গৃহপ্রবেশ উত্তরায়ণে সূর্য থাকাকালীন সময়ে করা শুভ ফলদায়ক। পুরাতন গৃহ সংস্কার করে গৃহপ্রবেশকালে গুরু এবং শুক্র নক্ষত্রের অস্ত বিচার করার কোনো আবশ্যকতা থাকে না। গৃহপ্রবেশের জন্য মাস অনুসারে ফলাফলগুলি বর্ণনা দেওয়া হলো। মাঘ মাসে গৃহপ্রবেশ শুভ হয়ে থাকে। এতে শান্তিসহ আর্থিক লাভও হয়। ফাল্গুন মাসেও গৃহপ্রবেশ শুভ। এতে ধান্য সম্পদ সহ সন্ততি লাভ দেখা যায়। বৈশাখ মাসে গৃহপ্রবেশ অতি উত্তম বলে বিবেচিত। এতে কৃষিজাত দ্রব্য যেমন ধান্য ইত্যাদির বৃদ্ধিসহ অর্থেরও উন্নতি হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে গৃহপ্রবেশ শুভ ফলদায়ক। এতে গবাদি পশুন্নতি সহ পুত্র লাভও হয়ে থাকে। এছাড়া অঘ্রাণ মাসে গৃহপ্রবেশেও শুভফল পাওয়া যায়। গৃহপ্রবেশের জন্য বর্জিত মাসগুলি হল আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, পৌষ ও চৈত্র মাস। উপরোক্ত মাসগুলিতে গৃহপ্রবেশে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। কার্তিক মাস কিঞ্চিৎ শুভ, তবে পঞ্জিকার পরামর্শ নেওয়া উচিত। মঙ্গলবার নিষিদ্ধ বার। বাস্তুশাস্ত্রের জন্য আজকের টিপসটি: প্রথমে জায়গা কিনুন,
তারপর সেই জায়গার সঠিক দিক নির্ণয় করুন। সেই সঠিক দিক অনুযায়ী গৃহ নির্মাণ করুন। ফলস্বরূপ সুখে শান্তিতে জীবনযাপন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।